রক্তের সম্বন্ধ। আমি সব সময় এই পরিবারের সঙ্গে ছিলাম। সত্যি মিথ্যে, ঠিক ভুল, ধর্ম অধর্ম কখনো কিছুর তোয়াক্কা করিনি আমি। তাহলে আমার পরীক্ষা কেন? এই পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও এটা আমাকে কেন প্রমাণ করতে হবে যে আমি তোমাদের শত্রু নই? নই, আমি তোমাদের শত্রু। কেন আমার উপর সন্দেহ করছো তোমরা? বলো বর্দা, প্লিজ বলো, কেন করছো সন্দেহ? সরলা, সরলা, তোমার ভালোবাসায় আমরা কখনো সন্দেহ করিনি। এরকম বাচ্চাদের মতো কথা বলছো কেন? আর তুমি এটা কি করলে? কত রক্ত পড়ছে। চলো আমার ঘরে, তোমায় ওষুধ লাগিয়ে দিই। যুবরাজ, ফার্স্ট এড বক্সটা নিয়ে এসো। চলো। সরল না, কিছু না, এমনি। আমি ঠিক আন্টি, হাত কেমন আছে তোর? তোমার সাহস হলো কি করে আমার ঘরে আসার? আমাকে তোমার এই ভালো মানুষই দেখাতে এসো না। বেরিয়ে যাও আমার ঘর থেকে। কি হলো কাকিমা, কেন শুধু শুধু আমার উপর রাগ করছো? আমি তো শুধু তোমার হাতটা একটু দেখতে এসেছিলাম। করা হয়ে গেছে, এবার এখান থেকে যাও। এই তো শুধু হাতটা দেখলাম, কথা বলা তো এখন অনেক বাকি আছে। কি কাকিমা, কি দারুণ খেললি! নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য নিজের প্রাণ ফান নিয়ে নিচ্ছিলিস তো তুই। দ্যাটস ইট। যে মেয়েটা নিজে এত বড় ড্রামাবাজ, তার তো সবকিছু ড্রামাই মনে হবে, তাই না? ছাড়ো না কাকিমা, আমাকে তো চালাকি দেখাস না, আমি সব জানি। শোন, তোর যদি মরার থাকতো না, গলা কাটতিস, হাতে শিরা কাটতিস। তুই তো শুধু ছুরিটাকে চুমু খেলি, ড্রামাও হিট হয়ে গেল আর কাকিমাও ফিট হয়ে গেল। দরজাটা তোমার পেছন দিকে। গেট আউট অফ মাই রুম। আউট। তুই কেন করছিস রে এসব? আমার এসব একদম ভালো লাগে না। আমি সত্যি কথা বলছি। তোর কি সমস্যা বলতো আমার সাথে? আমি বলতে চাইছি, ওই জানোয়ার পিকে আমার সাথে কেন এসব করতে বুঝতে পারি, কিন্তু তোর ব্যাপারটা তো আমি বুঝতে পারছি না, তাই না? কেন করছিস আমার সাথে সব? আমাকে ফালতু ফালতু আগুনে হাঁটালি, আমার নামে কেন বলছিস সবাইকে? ওই সম্পত্তি অর্ধেকটা আমার নামে চলে এসছে সেই জন্যে?
চল, আমি তোর সাথে একটা ডিল করতে এসেছি। আজকের পর থেকে আমি যত টাকা কামাবো তার মধ্যে অর্ধেক ভাগ তোর হবে। তুই কি বলছিস? তুই আমাকে আমার ভাগটা দিবি? হ্যাঁ দেবো তো, প্রমিস। তুই যতটা বলবি ততটাই ভাগ দেবো তোকে। আমি জানি এই মিথ্যাবাদী লোকগুলো তোকে কিচ্ছু দেবে না। তুই আমার থেকে নে আর মজা কর। ডান্ডেল, তুই আমাকে ভিক্ষে দিবি? মাত্র 2 দিন হলো তুই এসেছিস সেই বাড়িতে, আবার আমার ভাগ থেকেই আমাকে ভাগ দিবি তুই? আমার নখের যোগ্যতা নেই যার, সে দেবে সরলা জায়গিরদারকে সম্পত্তির ভাগ। হ্যাঁ, তোর এই অফারটা আর তোর এই কুবুদ্ধি নিজের কাছেই রাখ। আর আমার যা সমস্যা সেটা আমি নিজেই মিটিয়ে নেব। আর আমার অধিকার সেটা আমি ফলাতেই পারি, আর সেটাও আমার নিজের অধিকারের মধ্যেই পড়ে। এখনো অবধি আমি এই বাড়িতে কিচ্ছু বলিনি, শুধুমাত্র পঙ্কজের জন্য। কিন্তু এখন আর নয়। এই পরিবার আমার ভালোবাসা দেখেছে, কিন্তু এবার আমার রাগ দেখবে। আর রইল এই টাকা পয়সার ব্যাপার, এই ধনসম্পত্তির ব্যাপার, যার উপরে তুই শকুনের মতো নজর দিয়ে রেখেছিস, আর বর্দি চোখের ধনের মতো আগলে নিয়ে বসে আছে। এটা তো আমি যে কোনো ভাবেই নিজের নামে করিয়েই ছাড়বো। আর যত টাকা পয়সা তুই এই পরিবারের থেকে নিয়েছিস, তার মধ্যে থেকে এক কানা করিও তোকে আমি নিয়ে যেতে দেব না। সন্ধ্যা? সন্ধ্যা নয় আমার নাম, শুধু বাইরের লোকের জন্য আমার নাম সন্ধ্যা। আমার নাম বৃন্দা, আর এই বাড়িতে আমাকে সবাই বৃন্দা বলে ডাকবে, যেটা আমার নাম। এই আসল নকল খেলাটা তুই ওদের সামনে খেলিস, কারণ আমি তোকে হাড়ে হাড়ে চিনে গেছি। তোর আসল নামটা কি, তুই আবার এখানে এই বাড়িতে কেন এসেছিস, কি করতে এসেছিস, সেটা আমি খুব ভালো করে জেনে গেছি। আর কি জানিস তো, আমি ঢিকে নই কিন্তু। তাই আমার সাথে একটু ভেবে চিনতে তারপর খেলতে আসিস। এবারে আমার ঘর থেকে বেরিয়ে যা, আর তৈরি হয়ে নে এই বাড়ি থেকে চিরজীবনের মতো বেরিয়ে যাওয়ার জন্য। গেট আউট! I said get out! চলে যাচ্ছি তো আমি। ধাক্কা কেন মারছিস তুই? সরলা কাকিমা, তুমি সেই তো যে আমাকে আর নীরজকে এই বাড়ি থেকে পালাতে সাহায্য করেছিলে? আমি তো ভেবেছিলাম যে তোমার মনটা এখনো আগের মতোই আছে। তাহলে তুমি কেন নিজের আসল রূপটা দেখিয়ে দিলি তো? এত তাড়াতাড়ি নিজের রূপটা প্রকাশ করবি আমি ভাবতেই পারিনি। সন্ধ্যার তো এটা মনে ছিল যে আমি ওকে কিভাবে সাহায্য করেছিলাম, কিন্তু যখন বৃন্দা হয়ে এসেছিস তখন সব ভুলে গেলি। না, এখন সবকিছু যখন সামনে এসেই গেছে তখন আমিও নিজের একটা রহস্যের কথা তোকে বলতে চাই। তুই ভেবেছিলি যে আমি তোকে সাহায্য করেছিলাম। না সন্ধ্যা, না, আমি তো তোকে ব্যবহার করেছিলাম শুধুমাত্র নিজের স্বার্থের জন্য। তার কারণ তোকে আর নীরজকে যদি আমি এই বাড়ি থেকে না বের করতাম, তাহলে এই মানুষগুলো তোকে এখানে জ্যান্ত কবর দিত, আর যুবরাজের বিরুদ্ধে কোনো প্রমাণই পাওয়া যেত না। আর আমি চাইছিলাম যে পুলিশ যুবরাজের বিরুদ্ধে প্রমাণগুলো পাক। ওদের সবার সত্যিটা পৃথিবীর সামনে আসুক, আইনের সামনে আসুক। এরা এক এক করে সবাই জেলের মধ্যে যাক, শুধু আমার স্বামী ছাড়া। উনি নন,
তুই তো আমার একটা ঘুঁটি ছিলি। এই সব কিছু হওয়ার পরে এই পুরো সম্পত্তি আমার নামে হয়ে যেত, সবকিছু। কিন্তু তুই, আমি ভেবেছিলাম তুই পুলিশের কাছে গিয়ে যুবরাজের বিরুদ্ধে কমপ্লেন করে ওকে জেলের ভেতর ঢোকাবি, কিন্তু তুই আমাকে ডিসঅ্যাপয়েন্টেড করে দিলি। আমি কিন্তু এটা এক্সপেক্ট করিনি। তুই আমার সব স্বপ্নে জল ঢেলে দিয়েছিস। কেন করলি এটা তুই? নো প্রবলেম, তুই নয়তো অন্য কেউ বা অন্য কিছু দিয়ে কোনো না কোনো রাস্তা আমি তো বের করেই নেব এই পুরো সম্পত্তিকে, এই পুরো জায়গাকে আমার নিজের নামে করে নেওয়ার জন্য। যেটা তখন হয়নি না সন্ধ্যা, সেটা এখন হবে। সরলা কাকিমা, আজ আমিও তোমাকে একটা কথা দিচ্ছি, যা এতদিন হয়নি সেটা এবার হবে। এতদিন আমার মনে তোমার প্রতি কোনো রাগ ছিল না, কিন্তু এবার হবে। এতদিন তোমার পরিণতি এই বাড়ির বাকি সদস্যদের মতন আমি করতাম না, কিন্তু এইবার হবে। এতদিন আমার থেকে তোমার কোনো বিপদ হয়নি, কিন্তু এবার হবে। এই সন্ধ্যা যে কিছুদিন আগে নিজের দৃষ্টি ফিরে পেয়েছে, সেই তোমাকে এবার এই বাড়ির থেকে বাইরের রাস্তাটাও দেখিয়ে দেবে। এই একই কথা আমি এই বাড়ির প্রত্যেককে দিয়েছি, আর এই কথা আজ আমি তোমাকেও দিলাম। প্রথমে ডিকে আঙ্কেল আর এখন সরলা কাকিমা, আস্তে আস্তে সবার আসল চেহারাটা বেরিয়ে আসছে। কিন্তু মা এখনো কিছু বুঝতে পারছে না। কালকে স্বামীজির সামনে সরলা কাকিমার আসল রূপটা বেরিয়ে এসেছিল, কিন্তু আজকে যেই উনি হাত কাটা নাটকটা করলেন, মা আবার গলে গেল। হে যুবরাজ, কেমন আছিস তুই? শরদ, শালিনী। আরে বস বস, হোয়াট আ সারপ্রাইজ ইয়ার। আরে বাহ, তোর তো দেখছি মনে আছে। আমি তো ভেবেছিলাম কোনো কার্ড বা পুরনো কোনো ফটো আনতে হবে। কি বলছিস ভাই শরদ? সিরিয়াসলি, আমি কিন্তু সেটাই ভেবেছিলাম। কলেজের পর তো তোর কোনো পাত্তাই নেই, আর না জানিয়ে বিয়েও করেছিস। হ্যাঁ ভাই, ওই সবকিছু এত তাড়াতাড়ি হলো যে কাউকে কিছু বলারই সুযোগ পাইনি, সরি। এনিওয়েজ, আর তোদের কি খবর? আজকে পুরনো বন্ধুকে কি করে মনে পড়লো? তুই তো না বলেই বিয়ে করে নিয়েছিস, কিন্তু আমি সেই বন্ধুদের মধ্যে পড়ি না যে না বলেই বিয়ে করে নেব। তাই তোকে ইনভিটেশন দিতে এসেছি। বিয়ে? কার? আর তো আমি কাউকে পাইনি, তাই ওকেই আমার বিয়ে করতে হচ্ছে। তুই আর শালিনী? তো এত বছর একসাথে রয়েছি, এবার বিয়েটাও তাহলে করে নেওয়া উচিত। অফকোর্স, সেটা তো করতেই হবে। কংগ্রাটস গাইস। কংগ্রেটস বললে কাজ হবে না, 25 তারিখে কিন্তু বিয়েতে আসতে হবে। ওখানেই শুভেচ্ছা দিস। আর হ্যাঁ, একটা বড় গিফটও কিন্তু চাই। আর এই হলো তোর ইনভিটেশন। না 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 না, বিয়ের কার্ড ওর হাতে, ও আবার ভুলে যাবে। বিয়ের কার্ড তো আমরা বৌদির হাতেই দেব। কোথায় আমাদের বৌদি? তোরা বস, আমি এক্ষুনি গিয়ে ডেকে আনছি। ঠিক আছে। থ্যাংক ইউ। আমি ভেবেছিলাম যে সরলা কাকিমা অন্যদের মতন নয়, কিন্তু এখন বুঝতে পারছি ও তো অন্যদের থেকে দুপা এগিয়ে। আগে শুধু ডিকে আঙ্কেল জানতো যে আমি সন্ধ্যা, আর এখন তো সরলা কাকিমাও জেনে গেছে। এবার এর সাথেও লড়াই করতে হবে। শত্রুদের সংখ্যা যতই বাড়ুক, কিন্তু এদেরকে বেশি বাড়তে দেওয়া যাবে না। সন্ধ্যা। হ্যাঁ যুবরাজ? হ্যাঁ হিরো, বলো। আমাকে হঠাৎ মনে পড়লো কেন? আবার কোনো আগুন ফাগুন লাগিয়েছো? আরে না না না, তেমন কিছু নয়। ওই আসলে আমার কিছু পুরনো বন্ধু এসেছে। আমরা সবাই স্কুল কলেজে একসাথে পড়তাম। হ্যাঁ, তো আমাকে টিউশন দিতে এসছে? না সন্ধ্যা, দে আর গেটিং ম্যারিড, সেই জন্য ইনভাইট করতে এসেছে। আর তোমার সঙ্গে দেখাও করতে চায়। প্লিজ এসো না। ওদের সাথে দেখা করতে গেলে আমার আরো টাকা লাগবে।
মজা করছি রে, হিরোর বন্ধু মানে আমারও বন্ধু। চলো। শরৎ, শালিনী, ও হচ্ছে আমার ওয়াইফ সন্ধ্যা। নমস্কার বৌদি। নমস্কার। ও দেখতে পায় না। সেটা তো আমি শুনেছি, কিন্তু একটা কথা বুঝতে পারছি না, এত সুন্দর বউ তুই কি করে পেলি বল? আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে বৌদি। এমনিতে দেখা তো আগেই করার ইচ্ছা ছিল, কিন্তু আপনার ওপরে যেন কারোর নজর না পড়ে সেই জন্য আমার বন্ধু বিয়েতেই নিমন্ত্রণ করেনি। তাতে কি হয়েছে? আমাদের পার্টিটা তো ডিউ রয়েছে, পার্টি নয় এখন দেবে। হ্যাঁ ভাই, একটা রকিং পার্টি কিন্তু চাই, মজা হবে। হ্যাঁ ভাই, বাট সেটা এখন সম্ভব নয়। কেন? শি ইজ এক্সপেক্টিং, শি ইজ প্রেগনেন্ট। ওয়াও, কি ব্যাপার, তুই যে এরকম সেটা তো জানা ছিল না। বিয়ের পরে তো একেবারে ছয় হাকালি, একেই তো বলে পুরুষের মতো কাজ। হ্যাঁ সেই। আই এম রিয়েলি সরি, আসলে ওই খাওয়া দাওয়ার ব্যাপারে একটু নিয়ম মানতে বলেছেন ডক্টর, তাই জন্যে। কোনো ব্যাপার না বৌদি, কোনো ব্যাপার না, বিয়ে আর বাচ্চার নামকরণের পার্টি একসঙ্গেই হয়ে যাবে। মা হওয়ার যে নাটকটা আমি শুরু করেছি এটাই যথেষ্ট এই পরিবারকে এদের করুণ পরিণতি দেখানোর জন্য। আজ নিজের বন্ধুদের সামনে কত আনন্দ পেয়েছিল যুবরাজ বাবা হওয়ার কথাটা শোনার পর। ওর এই আনন্দটাকে ব্যবহার করেই আমি ওর সর্বনাশ করে ফেলব। সন্ধ্যা, কি করছো তুমি? কেন, আবার কেউ এসেছে তোর বউয়ের সাথে দেখা করতে? আরে না না, কেউ আসেনি। সন্ধ্যা, সত্যি বলতে কি, আজকে যখন আমার বন্ধুরা আমাকে বাবা হওয়ার শুভেচ্ছা দিল তখন আমার খুব ভালো লেগেছিল জানো। রিয়েলি আই ফিল্ড সো প্রাউড। কিন্তু আবার কি হলো? না, ওই আমি আসলে ভাবছিলাম যে এখন তো সবাইকে বলতে হচ্ছে যে তুমি প্রেগনেন্ট। আরে এখন বলবো না তো কি নিউজ পেপারে বেরোবে, টিভিতে দেবে? না, ওই আমি সেটা বলতে চাইনি। আমি তো শুধু এইটুকুই জানতে চাইছিলাম যে তোমার পেটটা, আই মিন না মানে আচ্ছা এরকমটা কখন হবে যে তোমার পেট দেখে সবাই বলবে যে তুমি প্রেগনেন্ট আর তুমি মা হতে চলেছো? হিরো, মজা পেয়ে গেছিস নাকি নাকি আমাকে জাদুকর ভেবেছিস? হ্যাঁ, সব আস্তে আস্তে হবে। আসলে দেখ, আমার মা হওয়ার শুধু 15 দিনই তো হয়েছে, এখন থেকে কি আমি হাঁড়ি ঢুকিয়ে ঘুরবো নাকি? না, আমি বলছিলাম যে আমি তো এমনি। ধৈর্য ধর হিরো, সব টেমে টেমে হবে। ঠিক সময় আসলে আমি আমার পেটটাকে বেলুন বানিয়ে ফেলবো, তারপরে সেটা আরো বড় হয়ে যাবে। তুই এত টেনশন নিস না, তুই শুধু আমার আর আমার ছোট বাচ্চাটার জীবনটা সেটেল করে দে, তারপর তুই দেখ তোর সম্মান আমি সবার কাছে কত বাড়িয়ে দেব। তুমি যুবরাজ জাগিরদারের স্ত্রী, তোমার জীবন তো ভেবে নাও এমনিতেই সুরক্ষিত। ওয়ান্স अगेन থ্যাঙ্কস ফর এভরিথিং।